পরিচিতি ও সম্মান লাভ করতে পারে। আপনারা যারা আছেন এটার জন্য একটু সহযোগিতা ও প্রচারের জন্য একটু চেষ্টা করে দেবেন। আপনাদের কাছে আমাদের এই আমরা বিভিন্ন জেলা থেকে আসছি, কয় জেলা থেকে আসছি আমাদের এখন ধারণা নেই, তবে আনুমানিক কমপক্ষে 20 থেকে 25টি জেলার প্রতিনিধি এখানে আছে। আপনারা জানেন যে আমাদের প্রজন্ম জাতীয়তাবাদী দলের একটি সংগঠন। আমরা এই সংগঠনে 28তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলেও দেশের এই ক্রান্তিকাল ও শাসন করার মধ্য দিয়ে আমরা লম্বা সময় অতিক্রম করেছি। এই লম্বা সময় অতিক্রমের মাধ্যমে আমাদের সংগঠনের রাখা দরকার ছিল, আমরা অনেক ক্ষেত্রে আমরা রাখতে ব্যর্থ হয়েছি। কিন্তু আমাদের দলীয় অনেক ত্রুটির কারণেও আমরা অনেক ভুলের মধ্যে ছিলাম। আল্লাহর রহমতে এখন আমরা এগুলোকে গুছিয়ে ওঠার চেষ্টা করছি। আমাদের যে নৈতিক আদর্শ সেগুলোকে যেন আমরা রক্ষণাবেক্ষণ করে আমাদের সাংগঠনিক কর্মশালাকে আমরা রক্ষা করতে পারি। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। দল ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বিএনপি ধারা আমাদের এই সংগঠন পরিচালিত। তবে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, যেহেতু মুক্তিযোদ্ধা দলের মধ্যেও বিভিন্ন সমস্যা জর্জরিত, সেই অবস্থা নেতৃবৃন্দের যথেষ্ট ত্রুটি থাকার মধ্য দিয়ে আমরা যে কষ্টের সময় অতিক্রম করে আজকে পর্যন্ত এসে দাঁড়িয়েছি, নেতৃবৃন্দের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে। প্রথমত মুক্তিযোদ্ধা দল যেহেতু দীর্ঘদিন যাবত একটি কমিটি লালন করছে, এই কমিটির অনেক ব্যর্থতা আছে, অনেক স্বার্থপরতা আছে। এই ধরনের স্বার্থপরতা ও ব্যর্থতাকে দূরে ঠেলে দিয়ে এই ব্যর্থ কমিটির সভাপতি সেক্রেটারিকে পরিবর্তন করে বর্তমানে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী দীর্ঘদিন যাবৎ যে মুক্তিযোদ্ধারা এই দলকে এখনো ছেড়ে যায়নি, অনেক কষ্ট করেও তারা লালন করে চলেছে, ওই রকম ত্যাগী গ্রহণযোগ্য ও দীর্ঘদিনের লালিত মুক্তিযোদ্ধাদের দ্বারা আমাদের মুক্তিযোদ্ধা দলের কমিটিটা নতুন করে দেওয়া হোক এবং এই কমিটির মাধ্যমে আমরা মুক্তিযোদ্ধা দলকে সুসংগঠিত করব। পাশাপাশি মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম যেন সামনের দিনে বিএনপির একটি অঙ্গ সংগঠন হিসেবে রূপান্তরিত হতে পারে, সেই জন্য আমাদের চেষ্টা থাকবে। আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন। আপনারা জানেন ছাত্রদেরকে প্রতিনিধিত্ব করার জন্য ছাত্রদল আছে, যুব সমাজকে প্রতিনিধিত্ব করার জন্য যুবদল আছে, শ্রমিক সমাজকে প্রতিনিধিত্ব করার জন্য শ্রমিক দল আছে, স্বেচ্ছাসেবকদের দায়িত্ব পালন করার জন্য স্বেচ্ছাসেবক দল আছে, মহিলাদেরকে প্রতিনিধিত্ব করার জন্য মহিলা দল আছে। এইরকম বিভিন্ন অঙ্গ সংগঠনে বিএনপি পূর্ণ। সে অবস্থায় মহান স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বর্তমান বিভিন্ন ইতিহাসকে ধারণ ও লালন করার জন্য মুক্তিযুদ্ধের প্রজন্মের কোনো বিকল্প নেই। কাজে ওই ঐতিহাসিক বিষয়গুলোকে ধারণ ও লালন করার জন্য মুক্তিযুদ্ধের প্রজন্ম যেন বিএনপির একটি অঙ্গ সংগঠন হিসেবে রূপান্তরিত হয়, সেই জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। বিএনপি কেন্দ্রীয় নেতৃত্ব